হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে তিনি প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে ঢুকে দেখেন একটা গাছের গোড়ায় একজন মানুষ, তিনি মাটির সঙ্গে প্রায় পড়ে আছেন। এত দুর্বল, এত রুগ্ন, এত অসুস্থ মানুষ তিনি জীবনে আর কখনো দেখেন না। যেন মনে হচ্ছে মানুষটা মারা গেছে, কিন্তু না, এখনো জীবিত আছে। বড় কষ্টের মধ্যে আছে, বড় অসুবিধার মধ্যে আছে, বড় অসুস্থতার মধ্যে আছে। জমিনের সঙ্গে তার শরীরটা লেগে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চিন্তা করলেন, এই মানুষটাকে যদি আমি একটু খাওয়াই তাহলে আমি একটু নেকি পাবো। আল্লাহ আমার নামাজ আমলে অনেক নেকি লিখে দেবেন। এরকম মানুষের একটু যদি সেবা করতে পারি, এরকম মানুষকে যদি আমি একটু খাওয়াতে পারি, এটা আমার বড় সৌভাগ্য, এটা আমার জন্য অনেক সওয়াব হবে। এই চিন্তা করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি চলে গেলেন তিনি খাবারটা তৈরি করার জন্য। তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে খাবারটা তৈরি করতে গেলেন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি গিলা করা, নরম নরম গিলা করা, যাতে বয়স্ক মানুষ যার দাঁত নাই, ঠিক মতো খেতে পারে না, যাকে গিলিয়ে গিলিয়ে ঘিটিয়ে ঘিটিয়ে খাওয়ানো যাবে, এরকম মানুষের খাবার জন্য ভাই আমার গিলা করা খাবার তৈরি করলেন। এই খাবারটা তৈরি করে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি চলে আসলেন, যাতে আমার আগে কেউ না তাকে খাওয়াতে পারে, বা তিনি না পেটটা তার না ভরে যায়, আমি যেন তাকে খাওয়াতে পারি। এই চিন্তা ভাবনা নিলেন, যাতে করে আমি তাকে খাওয়ালে আমার আল্লাহ রাজি হবেন, খুশি হবেন, আমার নামাজ আমলে অনেক সওয়াব দেবেন। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিফিনে করে খাবারটা নিয়ে এসে ওই জঙ্গলের ভিতরে গাছের গোড়ায় পৌঁছে গেলেন। হাতে করে একটু খাবার নিলেন, ওই মানুষটার মুখের ভিতর দিলেন, দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করলেন। কিন্তু হায় রে হায়, যতবার খাওয়ানোর চেষ্টা করেন খাবার তো পেটের ভিতর যায় না, বরং খাবারটা মুখ থেকে বেরিয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করলেন। তারপরে যখন হলো না, তিনি খাবারটা দিয়ে একটু ভাই আমার প্রেসার দিলেন, যাতে করে মুখের ভিতরে ভাই আমার পেটের ভিতরে গলা দিয়ে পাস হয়ে যায়। একটু প্রেসার দেওয়ার পরে দেখতে পেলেন, হাই রে হাই, খাবার তো পেটের ভিতরে গেল না, বরং তার মুখ থেকে রক্ত বের হয়ে গিয়েছে। হযরতে ওমর ফারুক বড় চিন্তিত হয়ে পড়লেন, বড় আশ্চর্যান্বিত হয়ে পড়লেন, আফসোস করলেন, আহারে, আমি তাকে খাওয়াতে চাইছিলাম যাতে একটু আমার নেকি হয়, কিন্তু নেকি তো হওয়ার কথা দূরের কথা, আমি তাকে কষ্ট দিয়ে ফেললাম, না জানি আমার গুনাহ না হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক মানুষটাকে খাওয়াতে পারলেন না। কিন্তু পরিবেশটা ওখানে এমন, কোন একজন মানুষ তাকে খাইয়ে দিয়ে যায়। হযরতে ওমর ফারুক তিনি বুঝতে পারছেন যে এখানে দেখে বুঝতে পারছি কেউ না কেউ এসে খাওয়ায়। তো হযরতে ওমর ফারুক চিন্তা করলেন, আমি তো এত চেষ্টা করলাম, খাওয়াতে পারলাম না, তাহলে যে খাওয়ায় সে কেমন করে খাওয়ায়, দেখি তো কেউ আসে নাকি। একটু দূরে গাছের আড়ালে লুকিয়ে বসে রইলেন হযরতে ওমর ফারুক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক বেশ কিছুটা দূরে একটা গাছের গোড়ায় অপেক্ষা করতে লাগলেন। নিজের টিফিনটাকে নিয়ে সেখানে অপেক্ষা করতে লাগলেন, দেখি তো কেউ এই বয়স্ক মানুষটাকে, অসুস্থ মানুষটাকে খাওয়ায় নাকি। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর দেখেন দূর থেকে একজন হন্তদন্ত হয়ে মানুষ হেঁটে হেঁটে আসছে। তাকে দেখে মনে হচ্ছে বড় হন্তদন্ত হয়ে আসছেন, উস্কুসে চেহারা, দেখে মনে হচ্ছে বড় বিচলিত অবস্থার মধ্যে আছেন।
কিন্তু দূর থেকে আসছেন, মানুষটাকে চিনতে পারা যায় না। তিনি জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। জঙ্গলের ভিতরে ঢুকে আস্তে আস্তে ওই মানুষটার কাছে এসে হাজির হলেন। হে তরুণ যুবকেরা, তিনি একটা টিফিন নিয়ে এসেছেন। সেই টিফিনটা ওই অসুস্থ মানুষটার পাশে তিনি রাখলেন। ওই অসুস্থ মানুষটা যেভাবে ঘুমিয়ে শুয়ে আছেন, তার পাশে যে মানুষটা এলেন তিনিও শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে তার মতো করে শুয়ে পড়ে তার স্টাইলে তার মতো করে শুয়ে টিফিনটা নিলেন। টিফিন থেকে খাবারটা নিয়ে নিজের মুখে প্রথম দিলেন। নিজের মুখে দিয়ে, হে তরুণ যুবকেরা, নিজের মুখ থেকে ওই মানুষটার মুখের ভিতর মুখটা লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে মুখের মধ্যে মুখ থেকে মুখ দিয়ে কুলকুচি করার মতো করে মুখ দিয়ে তার ভিতরে গলার ভিতরে পাস করিয়ে দিলেন। এইভাবে তাকে খাবারটা খাওয়াতে লাগলেন। হযরতে ওমর ফারুক দূর থেকে দেখে অবাক হয়ে গেলেন। বাপ রে বাপ, এই রকম ভাবে ও যে খাওয়ানো যায় আমি তো ভেবে উঠতে পারি না। আমি অবাক হয়ে গেলাম। ভাইয়ারা আমার, তরুণ যুবকেরা, যখন খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত বড় নেকির কাজ কে করলো? ওই মানুষটাকে আমার একবার দেখা দরকার আছে। এই চিন্তা করে হযরতে ওমর ফারুক টুক 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 করে ওই আমার মানুষটার কাছাকাছি গিয়ে হাজির হলেন। কাছাকাছি গিয়ে হাজির হতেই সামনে দিক দিয়ে যখন তাকালেন, তাকিয়ে দেখেন এই মানুষটা আর অন্য কেউ নন, ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে হবে না? হযরতে ওমর ফারুক হুজুর বলছেন, ভাই আবু বকর, আল্লাহ আপনাকে এত নেকি দিয়েছেন, এত বড় আপনি একজন মানুষ, আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আফজালুন নাস বাদাল আম্বিয়া, আপনি নবীদের পরে পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে আফজাল শ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবী বলেছেন আবু বকর। সেই আবু বকর, আপনি এত নেকির পাহাড় আপনার আছে, তারপরেও এই রকম একটা মানুষকে মুখে করে খাওয়াতে হচ্ছে আপনাকে। আর কত নেকি কামাবেন আপনি হুজুর, আর কত নেকি কামাবেন? হযরত আবু বকর সিদ্দিক হুজুর মুচকি হেসে বলছেন, ভাই ওমর, তুমি তো আমার কথাটা বলছো, তোমার কথাটা তো বললে না। বলে, আমার আবার কি কথা? বলে, জানো না তোমার নিয়ে তো আল্লাহর নবী কি বলেছেন? লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে একজন আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এরই জন্য আমি বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না, রোল নাম্বার ফাঁকা। আসল হলো রোল নাম্বার। রোল নাম্বারটা লিখলে তবেই তো মাস্টার খাতা দেখবে। তাতে যদি নাম্বারটা পাস করার মতো হয়, পাস করে উঁচু ক্লাসে ওঠা যাবে। কিন্তু অনেক ভালো লিখেছেন, অনেক সুন্দর লিখেছেন, অনেক প্রশ্ন লিখেছেন, অনেক খাতা ভর্তি করেছেন, কিন্তু রোল নাম্বার লিখতে ভুলে গেছেন, কিংবা রোল নাম্বারটা ভুল লিখেছেন। মাস্টার বলবে রোল নাম্বারটাই তো ঠিক লিখে নিন, এর খাতাটা দেখা হবে না। হে তরুণ যুবকেরা, ঈমানও ঠিক তেমন। ঈমান মানে হলো বিশ্বাস। যিনি বিশ্বাস করেন তাকে ঈমানদার বলা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে। আখিরি জামানা, এমন একটা সময় আমাদের ভিতরে আসবে, হাতের তালুতে আগুনের টুকরা রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এর জন্য আমার নবী 1450 বছর আগে বলেছে, হে দুনিয়ার মানুষ শোনো,
আখেরি জামানায় এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। ভাই আমার, তারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য দিনকে তারা বিক্রি করে দেবে। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এরকম একটা সময় আমার উম্মতের ভিতর আসবে। হে যুবকেরা, সেই সময় এসে গিয়েছে। এখন আমাদের ঈমান বড় টলমল, চারিদিকে ফিতনা ফাসাদ শুরু হয়েছে, অশান্তির বাতাবরণ চলছে। সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন কি চলছে চারিদিকে। বাবা, মানুষ মানুষকে শ্রদ্ধা করে না, মানুষ মানুষকে আজকে মানে না। বড়দের প্রতি মানুষের শ্রদ্ধা নাই, ছোটদের প্রতি মানুষের স্নেহ নাই, পিতামাতার প্রতি মানুষের সম্মান কমে গেছে, শ্রদ্ধা কমে গেছে, স্ত্রীর প্রতি হক হুকুকগুলো নষ্ট হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার মানুষের আজকাল আর তেমন নাই। ভাই আমার, দোস্ত আমার, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যের মানুষকে মেরে মেরে পিটিয়ে ফেলছে, হত্যা করে ফেলছে। এরকম ঘটনা চারিদিকে ঘটছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ লেগে যাচ্ছে, যখন তখন হাজার হাজার মানুষকে তারা হত্যা করে ফেলছে। চারিদিকে অশান্তির বাতাবরণ চলছে, চারিদিকে ফিতনা ফাসাদ চলছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, এগুলো সব কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত গুলোর মধ্যে এগুলো একটা আলামত। এরকম ফিতনা ফাসাদ যখন আখিরি জামানায় আমার উম্মতের ভিতর যখন চলবে, আমার উম্মতের মধ্যে যখন এরকম ফিতনা ফাসাদ শুরু হবে, আমার উম্মতের ভিতর যখন এরকম অবস্থা চালু হবে, আমি রাসূল দয়ার নবী তাদের উদ্দেশ্যে বলি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। আমার উম্মতের ভিতরে যখন এরকম অবস্থা চারিদিকে চলবে, তখন আমার উম্মতি যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরে, ভালো করে একটা সুন্নতকে মেনে চলে, ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ ওই উম্মতের নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দান করে দেয়। ভাইরা আমার, সেই আখিরি জামানায় আমরা এসে উপস্থিত হয়েছি। চারিদিকে ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। মানুষের জীবনের আর কোনো দাম নাই। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। বাইরে বেরোলে বাড়িতে ফিরবেন কিনা গ্যারান্টি নাই। চারিদিকে হিংসা বিদ্বেষ এমন ভাবে মাথা চারা দিয়েছে, মানুষ দিন ভুলে গেছে, শরিয়ত ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, কালেমা ছেড়ে দিয়েছে, আল্লাহ এবং রাসূলের নির্দেশ ভুলে গেছে। আমার আল্লাহ জালেম বাদশা নিয়োগ করে দিয়েছে। জালেম বাদশা মানুষের উপর জুলুম করতে শুরু করেছে। মানুষে মানুষে বিভাজন, ফাসাদ, হিংসা, বিদ্বেষ তৈরি করেছে। চারিদিকে তাকিয়ে দেখুন কি চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার কোরআনের বিরুদ্ধে বিদ্রুপ করা হচ্ছে, কোরআনকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। যে কোরআন আমার আপনার ঈমান, সেই ঈমানকে নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আমার আপনার কোরআন থেকে মানুষের ঈমানটা পথ ভোলা করে দেওয়ার চেষ্টা চলছে। আমার আপনার কোরআনের প্রতি ভক্তি ভালোবাসা কমিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তারা বলছে, জালেমরা বলছে, কোরআন মাজিদ নাকি 27টা শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, আবার তারা আমাদের বোঝানোর চেষ্টা করছে কোরআন মাজিদ নাকি বদরের যুদ্ধের সময় পুরে শেষ হয়ে গিয়েছিল। হে যুবকেরা, তারা জানে না
বদরের যুদ্ধটা হয়েছে 624 খ্রিস্টাব্দে, আর আল্লাহর নবী ভাই আমার বিদায় হজ করেছেন 632 খ্রিস্টাব্দে। নবী আমার 632 খ্রিস্টাব্দেও হায়াতে ছিলেন, জীবন বেঁচে ছিলেন। আল্লাহর নবীর কাছে 632 খ্রিস্টাব্দে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে জাবাল রাহমাত পাহাড়ে আল্লাহর নবীর কাছে আল্লাহর কোরআনের আয়াত অবতীর্ণ হয়। জালেমরা মিথ্যা প্রমাণিত হয়, বারবার মিথ্যা প্রমাণিত হয়। বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে হয়েছে। 624 যদি কোরআন মাজিদ পুড়ে গেল, তাহলে শেষ আয়াত ভাই আমার বিদায় হজের সময় আয়াত যে এলো, সেই কোরআন মাজিদ কেমন করে হলো? হে তরুণ যুবকেরা, এর দ্বারাই প্রমাণ হয় তারা মিথ্যা কথা বলছে, যে তাদের কথার কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো এভিডেন্স নাই, কোনো প্রমাণ নাই, কিন্তু আমার আপনার ঈমানকে নষ্ট করার চক্রান্ত করছেন। হে মুসলমান, একটুখানি শুনে রেখে দেন, পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআন আছে, তারা আল্লাহর কোরআন মুখস্থ করছেন। পৃথিবীর বুকে অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, একটাই কিতাব আছে পৃথিবীর বুকে, যে কিতাবটাকে কোটি কোটি হাফেজে কোরআন মুখস্থ করে থাকে। আর কোন কিতাবের নাম জানেন আপনি? যে কিতাব লোকে মুখস্থ করে, কোটি কোটি মানুষ মুখস্থ করে, এমন কোন কিতাবের নাম জানা আছে? জানা নাই। এটাই আল্লাহর সবচেয়ে অলৌকিক ব্যাপার। এটা আজ থেকে তো নয়, 1450 বছর থেকে হয়ে আসছে। আল্লাহ কাকে দিয়ে কোরআন মাজিদ সংরক্ষণ করে রাখবে কেউ জানে না। আমার কোরআনের বিরুদ্ধে যখন এরা কথা বলছে, তখন এদেরই আত্মীয় স্বজন যারা কোরআনকে ভালোবাসে। আমি একজন মুসলমান, তা বলে আমি তো গীতাকে খারাপ বলতে পারি না, পারবো? এটা আমার ইসলাম শেখায়নি। আমি গীতাকে সম্মান করি, বেদ, বাইবেল, ত্রিপিটক সম্মান করি। তেমন অনেক অমুসলিম হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আছে, তারা কোরআনকে ভালোবাসে। যারা এই কোরআনের বিরুদ্ধে শত্রুতা করছে, তো বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি কোরআন মাজিদ নিয়ে কবিতা রচনা করে বিশ্বের মানুষকে বলছে, হে কোরআনের শত্রুরা, তোমরা কোরআনকে ধ্বংস করতে পারবে না। তোমরা যতই চক্রান্ত করো, কোরআন মাজিদকে ধ্বংস করতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি। পৃথিবীর কোন শয়তান লেখেনি। এই ওয়াসিম সরকারের মতো মানুষ বলছে শয়তানে লিখেছেন, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ নাজিল করেছি। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের রক্ষার হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ পড়ে আজকে পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। 1450 বছর আগের কথাগুলো কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়ে আছে। 1450 বছর আগে যা বলা হয়েছে, আজকের যুগে সেগুলো সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত।
এরই জন্য পৃথিবীর বুকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা বাবা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, বড় বড় ওয়াথার সায়েন্টিস্ট গবেষকরা কোরআনের ভক্ত হয়েছে, আমার দয়ার নবীর ভক্ত হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ডক্টর মরিস বুকাইলি থেকে মিস্টার রিচমন্ড, সেখান থেকে গ্যালি মিলার, সেখান থেকে টাইসন, সেখান থেকে হ্যানুম্যান, সেখান থেকে মাইকেল জ্যাকসন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হাসিম আমলা থেকে জুনায়েদ জামশেদ, সেখান থেকে মঈন আলী খান, সেখান থেকে শুরু করে সাদিও মানি, সেখান থেকে মেসুদ ওয়াজিল পর্যন্ত পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারের আজকে দয়ার নবীর শিষ্য হয়েছে। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব? আজকে যেটা গবেষণায় পাওয়া যায় সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি বলবেন এটা কি করে সম্ভব? আজকে যেগুলো মানুষ গবেষণা করেছে, কত বিজ্ঞানের রিসার্চ করেছেন, কত রকম যন্ত্রপাতি প্রয়োগ করেছেন, কত রকম গবেষণা করে নাসা ইসরো কায়েম করেছে, বিজ্ঞানীদের স্টেশন তৈরি করেছেন, সেখান থেকে কত পরীক্ষা নিরীক্ষা করে যেটা আজকে গবেষণা করা হয়, সেই কথাটা 1450 বছর আগে আল্লাহ কোরআনে লিপিবদ্ধ হয়। আমি এই কথাটা কেন বলছি আপনার কাছে? তার কারণ হলো আপনার ঈমানটা মজবুত হবে, এর জন্য আমি আপনার কাছে কথাটা বলছি ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনার ঈমানটা মজবুত হবে। এই কথাগুলো শুনলে আপনার ঈমানটা মজবুত হবে। পৃথিবীর বড় বড় ভাই আমার, বিশেষজ্ঞ পণ্ডিতেরা এই কথাগুলো পড়ি তো তারা ঈমানদার হয়েছে, তারা বিশ্বাস করেছে কোরআন সত্য। আজকের গবেষণায় যেগুলো পাওয়া যায় 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে ভাই। সালটা হলো 1931 সাল। পৃথিবী বিখ্যাত একজন জ্যোতির্বিদ বিজ্ঞানী, নাম হলো মিস্টার জর্জ লেমিট্রে। জর্জ লেমিট্রে হলো একজন জ্যোতির্বিদ। তিনি গবেষণা করে বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন করে তৈরি হয়েছে, তিনি তার রহস্যের কথা গবেষণা করলেন। সালটা কবে মনে রাখবেন? 1931 সাল। এই 1931 সালে বায়ামার তরুণ যুবকেরা বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন ভাবে তৈরি হলো, এই আকাশ জমিন কেমন করে তৈরি হলো, এটা তিনি আবিষ্কার করলেন। এর নাম দিলেন বিগ ব্যাং থিওরি। যারা ইতিহাস, যারা বিজ্ঞানের ছাত্র আছে, বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করো, বিজ্ঞানের যারা স্যার আছেন তারা জানেন বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে। হে তরুণ যুবকেরা, এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে 1931 সালে। কি করে? ভাই আমার, মিস্টার জর্জ লেমিট্রে বলছেন আকাশ আর জমিন একত্রিত অবস্থায় ছিল, তার উপর একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণের মধ্যে দিয়ে আকাশ আকাশের জায়গায় চলে গেল, জমিন জমিনের জায়গায় রয়ে গেল। আকাশে আছে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, সৌরজগৎ সব আকাশে আছে। জমিনে আছে পাহাড়, পর্বত, নদ নদী, সমুদ্র সব জমিনে আছে। এই আকাশ আর জমিন একসঙ্গে ছিল, বিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়ে গেল। এটা আজকের গবেষণায় জর্জ লেমিট্রে তিনি আবিষ্কার করলেন 1931 সালে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, মোবাইলে একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করো, জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে। আল্লাহ কোন কোন দিক দিয়ে উন্নতি দেবে বুঝতে পারবেন না। অনেক জ্ঞান বৃদ্ধি হবে, জীবনটা আপনার ধন্য হবে। দুনিয়াতেও কামিয়াবি পাবেন আর আখিরাতেও কামিয়াবি পাবেন। মুসলমানের ছেলে আল্লাহর কোরআন মাজিদ গেল ভুলে, মুসলমানের ছেলে বিশ্ব নবীর সুন্নাত দিল ছেড়ে। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন।
1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকাই ব্রেন, মাটি টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় মা টাকা দে। মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে হয়েছি, বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে, চল এগিয়ে চল দেখা যাবে। আর আমার আপনার ঘরের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি, লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা, আর মনে মনে করছে স্বামী দেখ কেমন লাগে। উড়ি বাপ বাপ, জলসায় গেছি, বলছে হুজুর একটু বাইকে চাপতে হবে, সর্বনাশ করেছে। বাইকে তো সেরকম চাপি না, আলে কালে জ্বালাই পড়লে চাপতে হয়, চাপি না। টোটো ফোটোর ব্যবস্থা নাই? বলে হুজুর টোটো ছিল কিন্তু একটু সমস্যা হয়েছে, তো আমার এই ভাই একটা নতুন বাইক কিনেছে, ওই বাইকে আপনাকে একটু চাপিয়ে নিয়ে যাবে। চলো দেখি। তাই গিয়ে দেখি সর্বনাশ, দোতলা মোটরসাইকেল, দোতলা মোটরসাইকেল। সে কি রে ভাই, দেখছি ড্রাইভারের সিটটা এখানে আর প্যাসেঞ্জারের সিটটা ঠিক কাঁধের উপরে। আমি বলি এ তো দোতলা মোটরসাইকেল, এ চাপার ক্ষমতা আমার নাই, এর থেকে আমি হেঁটে যাব, এ চাপে কারা? বলে হুজুর চাপার লোক আলাদা আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমানের স্বামী স্ত্রী, নায়িকার নায়কার নায়িকা, কি বলবো ভাই, বললে বলি তোমার মার খায়, আর না বলি তো বাপ ব্যাং খায়। মোবাইলে ক্যারাম পাওয়া যায়, মোবাইলে সিনেমা পাওয়া যায়, মোবাইলে ভাই আমার হাস্য কৌতুক পাওয়া যায়, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি পাওয়া যায়, মোবাইলে তাস পাওয়া যায়, মোবাইলে আর কি কি বলেন না, কত রকমের গেম আছে। না না না, হ্যাঁ হ্যাঁ, সারা সারা রাত ধরে খালি গুলি চালাচ্ছে, ডিডি 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 ডিডি, মার 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 মার। কি রে ভাই, লাপাচ্ছে কেন, হচ্ছেটা কি? হ্যাঁ, গুলি চালাচ্ছে। এর আগে ফ্রি ফায়ার নিয়ে আমি বলেছিলাম, আপনারা জানেন, সেদিনও বলেছিলাম নেশা হলো হারাম। যারা এই সমস্ত গেমগুলো খেলে এরা সব শয়তানের ভাই। হারাম তো করছি, হারাম তো বটে, ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো হলো হারাম। আর যারা এই গেমগুলো খেলে তারা সব শয়তানের ভাই। আপনি বলবেন হুজুর আমাদের ঘরের ছেলেগুলোকে আপনি শয়তানের ভাই বলে দিয়ে চলে যাচ্ছেন, নাউজুবিল্লাহ খতম বিল্লাহ। না 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 না, আমি কেন বলবো, আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী খরচাকারী অপচয়কারী যারা, তারা হলো সব শয়তানের ভাই। এই যে ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো ঘন্টার পর ঘন্টা ব্যাটারি খরচা, সময় খরচা, পয়সা খরচা, বুদ্ধি খরচা, হ্যাঁ, পিতামাতার অবাধ্য, পড়াশোনাচ্যুত, শিক্ষাচ্যুত, কাজ কারবারচ্যুত, এই এত কিছুকে অপচয় করার কারণে 100% শয়তানের ভাইতে তাদের নামটা লেখা হয়েছে, শয়তানের ভাইয়ের খাতায় নামটা লেখা হয়েছে। আজও ঠিক করো, তুমি শয়তানের ভাইয়ের খাতায় নামটা রাখবে নাকি না ফ্রি ফায়ার পাবজি এগুলো ডিলিট করবে? কোনটা? এখানে ছেলে পুলে আছে না নাই? তারা মনে হয় যে সেই সব খদ্দের পাবলিক এখন মনে হয় রাস্তার ধারে বসে বসে খেলে যাচ্ছে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর এগুলো সব নেশা। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। এগুলো সব নেশা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি যদি একটু আল্লাহর কোরআনটা পড়েন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। প্রত্যেকটা অক্ষর পড়ার বিনিময়ে আমার আল্লাহ
10টা করে নেকি আপনাকে দান করবেন, আপনার জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ বাড়িয়ে দেবেন, আপনার মধ্যে দক্ষতা যোগ্যতা বাড়িয়ে দেবেন, দুনিয়াতেও স্যালুট পাবেন, মারা গেলেও স্যালুট পাবেন। হে তরুণ যুবকেরা, আপনি একবার ভাবুন, পৃথিবীর বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার ভাই আমার ওয়াথার পণ্ডিতেরা, তারা আল্লাহর কোরআন মাজিদ পড়ে কোরআনের প্রেমিক হলো, আল্লাহর কোরআন মাজিদ পড়ে বিশ্বনবীর শিষ্য হলো। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। 1931 সালে যে কথা আবিষ্কার হলো, মিস্টার জর্জ লেমিট্রে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি করেছেন সেটা আবিষ্কার করলেন। এর নাম দিলেন বিগ ব্যাং থিওরি। আকাশ আর জমিন মিলিত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল, তার উপর বিস্ফোরণের মাধ্যমে আকাশ আর জমিন পৃথক হয়ে গেছে। এটা হলো বিগ ব্যাং থিওরি। এটা আবিষ্কারের পরে কোরআনের গবেষকরা বলেন এই কথাটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, পণ্ডিতেরা বলে কোথায় লেখা আছে দেখাও তো দেখি, এটা কি সম্ভব? আজকে 1931 সালে যেটা আবিষ্কার হয় সেটা 1450 বছর আগে কেমন করে লেখা থাকতে পারে? কোরআনের গবেষকরা বলে শোনো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন তিনি তো সবই জানেন, আর তিনি তো কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তাই কোরআন মাজিদের গবেষক যারা কোরআন মাজিদ নিয়ে রিসার্চ করে, যারা পড়াশোনা করে, যারা তারা সবই দেখতে পায়। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ে তত সহজে আল্লাহর কোরআন আমাদের বোধগম্য হয়, তত আল্লাহর কোরআন আমাদের কাছে আরো ঈমানের শক্তিতে বেড়ে যায়, তত আল্লাহর কোরআন আমাদের কাছে অলৌকিক বলে বিশ্বাস হয়। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বেড়েছে তত কোরআনের প্রতি আমাদের বিশ্বাস বেড়েছে, আমাদের ঈমানটা সুদৃঢ় হয়েছে। পণ্ডিতেরা বলছে, বিজ্ঞানীরা বলছে ঠিক আছে মানলাম, কোথায় লেখা আছে দেখাও। আপনার পকেটে কোরআন মাজিদ আছে, খুলুন, প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, আপনি পেয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াতে আপনি যাবেন। এই 30 নাম্বার আয়াতে গিয়ে আপনি সেখানে দেখতে পাবেন আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছেন। ভাই আবার 1931 সালে মিস্টার জর্জ লেমিট্রে যেটা আবিষ্কার করলেন 1450 বছর আগে আল্লাহর কোরআনের ভিতর, সেটা আমার আল্লাহ লিপিবদ্ধ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না? আর জোরে হবে না? আমার আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ এবং জমিন কানাতা রাতকান মিলিত অবস্থায় ছিল। আল্লাহর কোরআনের কথার সঙ্গে ভাবুন 1931 সালে মিস্টার জর্জ লেমিট্রের কথাটা মিলে যাচ্ছে। আল্লাহ বলছেন অবিশ্বাসীকে লক্ষ্য করে না, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না? আর আল্লাহ বলছেন নিশ্চয় আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ আকাশ এবং জমিনকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মিলছে না মেলে? জোরে বলেন মিলছে না মেলে? বিজ্ঞানের সঙ্গে কোরআনের কথা মিলছে না মেলে? জোরে বলেন, আর জোরে বলেন। বিজ্ঞান কবে আবিষ্কার করেছে এটা বলেন? 1931 সাল। আজ থেকে কত বছর আগে? হ্যাঁ, আজ থেকে প্রায় 90 বছর হবে, তাই তো। 2025 চলছে, 31 হলে 100 বছর, এখনো 5-6 বছর বাকি আছে। প্রায় 95 বছর আগে আবিষ্কার করেছে বিজ্ঞান। আর কোরআন বলছে কত বছর আগে?
1450 বছর আগে। ভাবার ব্যাপার আছে না নাই? এরপরেও কি কোরআনের প্রতি বিশ্বাস বাড়ছে না? আমাদের ঈমান মজবুত হচ্ছে না কি ভাই? হচ্ছে না, হয়নি? এরকম একটা নয়, আমি গোটা 50টা উদাহরণ দিতে পারবো কম বেশি। এরকম একটা নয়, গোটা 50টা আমার স্টকে হৃদয়ে রাখা আছে। কিন্তু যে জেগে ঘুমায় তাকে তোলা যায় না। যাবে? তোলা যাবে না। আর যে অরিজিনালি ঘুমায় একবার আওয়াজ দিলেই হবে। মায়েরা ভাত চেক করে, ভাত হয়েছে নাকি দেখে, কটা ভাত টেপে, একসঙ্গে এক মুঠো না একটা দুটো? একটা দুটো টিপলেই বোঝা যায়। তাহলে আমি যে উদাহরণটা দিলাম একেবারে প্রমাণ দেখিয়ে দিলাম আপনাকে। পৃথিবীর কোনো মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করলে তার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তৈরি। আমি ওয়াসিম সরকারের বিরুদ্ধে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এফআইআর করেছি, আর আমি সেখানে চ্যালেঞ্জ দিয়েছি যে আমরা বসতে রাজি আছি, তোমাকে প্রমাণ দিয়ে দেব, তুমি নিরপেক্ষ জায়গায় বসো, সেফটি নিয়ে বসো, কোনো অসুবিধা নাই, সবাই দেখবে ওয়ান ক্যামেরায়, আমরা প্রমাণ করে দেব। এইসব আলেম ওলামারা আছি, আমরা যাব, প্রমাণ করে দেব। বসার সাহস হয়নি, যা ইচ্ছা তাই শুধু ক্ষমতার জোরে বলে যাচ্ছে, রাজনীতি করছে, বিভাজন করছে, বুঝতে পারছেন? এতে আমাদের মুসলমানদের ঈমানি শক্তি একটুও দুর্বল হবে না ইনশাআল্লাহ। কিন্তু যেটা হচ্ছে ভালোই হচ্ছে, কারণ কোরআন নিয়ে মানুষের একটা আগ্রহ বাড়ছে। এখন দেখা যাচ্ছে অমুসলিমরাও কোরআনে কি লেখা আছে জানতে চায়, সে ভালো মনে করে হোক আর খারাপ মনে করে হোক জানতে চায়। আর যারা কোরআনকে ভালো করে পড়বে নিরপেক্ষভাবে, তাদের ম্যাক্সিমাম ইতিপূর্বে যারা পড়েছে সব কোরআনের প্রেমিক হয়ে গিয়েছে। জোরে হবে না? তাই সবাই যা বলছে আমি তার উল্টো বলছি। আমি বলছি যা হয়েছে ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই অন্য কথা বলছে কিন্তু আমি বলছি উল্টো। আমি বলছি সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেটা আমরা পারিনি সেটা ওয়াসিম সরকার করে দিয়েছে। ওয়াসিম সরকারের কথা এমন তোলপাড় হয়েছে, সবাই কোরআনে কি আছে জানার চেষ্টা করছে। কথা ঠিক না? কোরআন পড়লেই বুঝতে পারবে যে ওটা 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত সবাই মুখস্থ। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত সবাই বলছে ওটা, বুঝতে পারছেন? সূরা তাওবার 5 নম্বর আয়াত। এখানে যারা তৎকালীন যুগের যারা মুশরিক তাদের কথা বলা হয়েছে, যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে ঘিরে ধরে যারা তোমাদের হত্যা করেছে তাদের তোমরা হত্যা করো। তার আগের আয়াতটা পড়লেই বুঝতে পারবেন একটা চুক্তির ব্যাপার ছিল। সেই চুক্তি যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের কথা বলা হচ্ছে। পরের আয়াতটা পড়লেই বুঝতে পারবেন যে আবার আল্লাহ বলছেন তারা যদি ক্ষমা চায় ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমাশীল। তাহলে বোঝা যাচ্ছে যে একটা বিশেষ প্রেক্ষাপট আছে। কোরআনের অন্য জায়গায় বলে দেওয়া হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইকরাহা ফিদ-দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। তাহলে এই আয়াতগুলো সব জায়গায় পড়লে বোঝা যাচ্ছে কোরআন কখনো অমুসলিমদের মেরে ফেলতে বলে না। শুধু তাই নয়, কোরআনের অন্য জায়গায় আবার বলা হয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তোমরা তাদের গালি দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মারা তো দূরের কথা, গালিও দিও না। এই আয়াতগুলোকে সবকটাকে রাখলে বোঝা যায় যে কোরআন মাজিদ অমুসলিমদের হত্যা করা, মেরে ফেলা, ঘিরে ধরা এগুলো বলেনি। কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে আয়াত নাজিল হয়েছে। এই ওয়াসিম সরকারের চাচতো ভাইয়েরা এর আগেও অনেকবার সুপ্রিম কোর্টে মামলা করেছিল, সুপ্রিম কোর্ট ওদেরই জরিমানা করে ঘর পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো বলেছি ফের প্রয়োজন হলে আরেকবার সুপ্রিম কোর্টে মামলা করো, আরেকবার সুপ্রিম কোর্টে মামলা করো। সেখান থেকে আবার একটু তোমরা একটুখানি ঝাড় খাবে, একটুখানি বলচাল খাবে, সেখান থেকে তোমাদেরকে আবার একটু মন্দ কথা বলবে, আবার একটু ফাইন টাইন করবে, আমাদের তো ভালো লাগবে দেখি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ারা আমার, এরকম উদাহরণ অনেকগুলো দেওয়া যেতে পারে। বেশি লম্বা চওড়া নয়, বেশি কথা বলবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ আপনাকে আমাকে ঈমানকে মজবুত করেছে। সেই কোরআন মাজিদ বলছে
আল্লাহ বলছেন বান্দারে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে আমি আমার ইবাদত বন্দেগী ছাড়া, জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি। এখন আপনি বলবেন ইবাদত মানে তো নামাজ, ইবাদত মানে রোজা, আমরা এটাই জানি। ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। হ্যাঁ, এগুলো ইবাদত, কিন্তু এগুলো বড় ইবাদত। তবে শুধু এই ইবাদতগুলো করলেই হবে না। এই ইবাদতকে ঘিরে রাখার জন্য, এই ইবাদতকে বাঁধ দেওয়ার জন্য, এই ইবাদতকে পরিশুদ্ধ রাখার জন্য আরো ছোট অসংখ্য ইবাদত আছে। সেটা কি রকম? হ্যাঁ, আপনাকে সব সময় মিষ্টি চেহারায় থাকতে হবে। আপনি নিজেকে ইচ্ছা করে গাম্ভীর্য করে রাখবেন, এটাও ইসলাম পছন্দ করে না। আপনাকে দেখে লোকে ভয় পাবে, এটা ইসলাম চায় না। আমার নবীর সঙ্গে যে কেউ এসে কথা বলতে পারতো, জোরে বলুন সুবহানাল্লাহ। মিষ্টি চেহারা করে রাখবেন। দেখেন না, এক একজন ভয়ঙ্কর চেহারা করে রাখে। কি করতে হবে? বলে এক কাজ করতে হবে। কি করতে হবে? বলে এক কাজ করতে হবে, মোটা গোপ রাখতে হবে আর গোপ পাকাতে হবে, তাহলে লোকে ভয় পাবে। হ্যাঁ, তো এই রকম চিন্তা ভাবনা কিছু মানুষের আছে। বলে হুজুর জানেন না, একটু প্রশ্রয় দিলে আবার মাথায় উঠে পড়ে। আরে ভাই, তোমার মধ্যে পার্সোনালিটি নাই, মাথায় উঠে পড়বে তোমার? কিন্তু না, তা বলে তুমি নবীর সুন্নতকে অস্বীকার করতে পারো না। মিষ্টি পোলাইট ব্যবহার করতে হবে, এটাও সুন্নাত। আপনি যদি প্রকৃত ঈমানদার হন, হে তরুণ যুবকেরা, আপনার আমলটাকে যদি আপনি জিন্দা রাখতে চান, আপনার ইবাদতটাকে যদি আপনি বাঁধ দিতে চান, আপনি যদি আপনার ইবাদতটাকে ভাই আমার সঠিকভাবে রাখতে চান, তাহলে মনে রাখবেন ওজনে আপনি ঠকাতে পারবেন না। আপনি কোন ছোট মানুষকে, বাচ্চাদের কষ্ট দিতে পারবেন না, বড়দের অশ্রদ্ধা করতে পারবেন না, পিতা মাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করতে পারবেন না, এমনকি স্ত্রীর সঙ্গেও দুর্ব্যবহার করতে পারবেন না। হে তরুণ যুবকেরা, আমরা বলি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। আল্লাহর নবী বলেছেন, যদি কাউকে আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদের বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আমরা এই ওয়াজটা সবাই জানি, কিন্তু এটা জানি না যে কোন পুরুষ মানুষ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তার স্ত্রীর ক্লিন চিট পায়, সার্টিফিকেট পায়। স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে অবজেকশন দেয়, ওই স্বামী যত বড়ই নামাজি পরেজগার হোক, জান্নাতে যেতে পারবে না। এটা আমরা জানি না। ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছেন? ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে মেহনত করতেন, ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুমুল বাইতা। মাঝে মাঝে নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু বসো, আমি একটু আলুটা ছিলে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি, তুমি তরকারিটা শুধু চাপিয়ে দেবে। আর তোমার শরীরটা খারাপ, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এরকম করি তো নাকি আমরা? মাঝে মাঝে করি না? কি যে বলেন হুজুর, এগুলো মেয়েদের কাজ, আর আপনি বলছেন যে ঘর ঝাড়ু দিতে, তরকারি রান্না করতে। এসব বলছেন কি করে? দূর বাবু, কত বড় সাহেব হয়েছেন ভাই, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হ্যাঁ, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, যত বড়ই সাহেব হন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। জোরে বলুন সুবহান। সেই নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করছেন, সেই নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিচ্ছেন। আচ্ছা বলুন তো, রান্নায় সহযোগিতা করলে, স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিলে প্রেম কমবে না বাড়বে? ভালো করে বলে না, দেখছেন? প্রেমের কথা বলছি বলে লজ্জা পেয়ে যাচ্ছেন নাকি? বাস্তব কথা বলতে লজ্জা কিসের? একটু হ্যাঁ হু দেন না। প্রেম বাড়বে না কমবে? শুধু বাড়বে না ফেভিকল আটার মতো? ফেভিকল আটার মতো প্রেম বাড়বে। বুড়ো বুড়ি হয়ে যাবে,
স্বামী স্ত্রীর প্রেম কিন্তু কমবে না। কিন্তু এখনকার ইয়ং ছেলেদের দেখুন প্রেম, ওদের প্রেম সব বিয়ের আগে, বিয়ের পরে আর প্রেম নাই, সব শেষ। কথা ঠিক না ভুল বলছি বলুন? শাহরুখ খানের চাচতো ভাই, সলেমান খানের ফুফুতো ভাই, ওদের কাছ থেকে প্রেম শিখেছে, তাই বিয়ের আগে সব প্রেম ওদের হয়। হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। ওরে বাপ রে বাপ, কি প্রেম, কি প্রেম! হ্যাঁ, বাপ বলে তাড়াতাড়ি ছেলেটার বিয়ে দে, নালে মরে যাবে রে, মরে যাবে। চাচারা বলছে, হারা তোর ছেলের বিয়ে দিচ্ছি, ওর তো বয়স মাত্র 19-20 বছর, এখনো তো কাজ কারবার কিছু করেনি, ইনকাম করেনি, তো বউকে খাওয়াবেটা কি? বউকে খাওয়াবে পরে, আগে বেঁচে থাকুক, বেঁচে থাকলে তবে না খাওয়াবে। বিয়ে হলো 2-3 বছর কাটলো, একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, হাই রে হাই, প্রেম ভালোবাসা আর কিছু নাই। রাত্রে 9টার সময় ঘরের পাশ দিয়ে যখন লোকে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ পায়, ঢিসুম ঢাসাম, ঢিসুম ঢাসাম। কি হলো? বলে ও ক্রিকেট বল আর ফুটবল চলছে, মারপিট, বুঝতে পারছেন? মারপিট চলছে, বুঝতে পারছেন? হাই রে হাই, নবী শিখিয়েছিল প্রেম, ওরা শিখলো শাহরুখ খানের কাছ থেকে। ভাইরা আমার, এগুলো সব সুন্নাত, এগুলো সব ইবাদত। আপনার বড় বড় ইবাদত গুলোকে এগুলো গার্ড করবে, ইবাদত গুলো রাখবে। নামাজও পড়ছে, ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে, আছে না নাই? নামাজও পড়ছে, আসরের নামাজ পড়ে চাচা আমার ছুটছে, ইয়ং ছেলেরা নামাজ পড়ে না, বেনামাজি সব মাচায় বসে বসে তাস খেলছে। চাচা আমার দাঁড়িয়ে গিয়ে বলছে, কি রে পল্টু, কি চাল মারছিস? বলে কেন গো চাচা, গোলাম ফেলেছি। বলে বিবি নাই? বলে হ্যাঁ। বিবিকে ফেল না, বিবিকে দিয়ে মার। বিবিতে আর গোলামেতে পিটাপিটি করে দিয়ে বেরিয়ে গেল। বলছে 20 বছরের অভিজ্ঞতা রে পল্টু, আমি এত সহজে হারার লোক নয়। আছে না নাই? রাগ করবেন না, বাঁধ দিতে হবে, ব্যারিকেড করতে হবে, বড় বড় ইবাদত গুলো না নষ্ট না হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি শুনুন, হে যুবকেরা একটুখানি লক্ষ্য করুন, বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ বলছেন বান্দারে ইবাদতের জন্য পাঠিয়েছেন, তবে ইবাদতটা হবে নবিয়ানা স্টাইলে, নবীর তরিকায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত গোলামিটা করলো, সে যেন আমি আল্লাহ আমারই গোলামিটা করলো। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। আজ বোঝা যাচ্ছে তো নাকি? ঈমানের কথা বলছি, আপনার ঈমানটা কেমন করে মজবুত হবে? আমাদের ঈমান নষ্ট করার জন্য চক্রান্ত বেরিয়েছে। বলছে না যে আসল কোরআন নাকি এটা নয়, বলুন নাউজুবিল্লাহ। বলছে এই কোরআন নাকি 27 জন শয়তানে লিখেছে, বলুন নাউজুবিল্লাহ। এর দ্বারা কি আমাদের ঈমানকে ধ্বংস করার চক্রান্ত চলছে? কোনো দলিল নাই, কোনো এভিডেন্স নাই, কোনো প্রমাণ নাই, মিথ্যা মিথ্যা করে কথাগুলো বলছে। তাহলে আপনার ঈমানকে মজবুত করতে হবে। এত ওয়াজ শুনে যদি আপনি বেঈমান হয়ে যায় কি হবে? আমি আপনার ঈমানকে মজবুত করছি। 1931 সালে বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন করে তৈরি হয়েছে তার আবিষ্কার করলো জর্জ লেমিন্টের একজন জ্যোতির্বিদ। তিনি বললেন আকাশ এবং জমিন সব মিলিত ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে সব পৃথক হয়ে গেল। এটা 1931 সালে আবিষ্কার হলো। এর নাম দিল তারা বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, এই বিগ ব্যাং থিওরি আবিষ্কারের পর যারা কোরআন মাজিদের গবেষক, তারা বললে এই কথাটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে হবে না, আরে জোরে হবে না, কি অবাক হয়ে যাচ্ছেন না? 1931 সালে যেটা আবিষ্কার হলো সেটা আবার কোরআনে 1450 বছর আগে কেমন করে লেখা রইলো? জোরে বলুন, জোরে হবে না।
পৃথিবীর মানুষ অবাক, বলে কি কোরআনের গবেষকরা এটা আবার কি বলে, এটা তো 1931 সালে আবিষ্কার হয়েছে, অথচ 1450 বছর আগে কোরআনে লেখা আছে, বলছে না কি করে সম্ভব? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআনের গবেষকরা বলেন কোরআন মাজিদ হলো মহান স্রষ্টার পক্ষ থেকে বাণী, মহান স্রষ্টার সৃষ্টি হলো আল কোরআন, তাই কোরআন মাজিদ মহান স্রষ্টার কাছ থেকে এসেছে। তাই মহান স্রষ্টা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সব তৈরি করেছেন, তিনি তো 1450 বছর আগে সব রহস্যের কথা কোরআনে লিপিবদ্ধ করেছেন। বিজ্ঞানের আবিষ্কারের পরে আমরা বুঝতে পারলাম এই কথাটা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। পৃথিবীর মানুষ অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? কোথায় লেখা আছে দেখান তো মশাই। হে তরুণ যুবকেরা, কোরআনের গবেষকরা বলে দেখুন কোরআন মাজিদ আপনি খুলুন, আপনার পকেটেও কোরআন মাজিদ আছে, আপনার মোবাইলের ভিতরেও কোরআন মাজিদ আছে। কোরআন মাজিদ হে মুসলমান প্লে স্টোর থেকে একটা ডাউনলোড করে নাও, একটা বাংলা আরবি বাংলা অর্থওয়ালা একটা কোরআন মাজিদ ডাউনলোড করে নাও। তুমি আরবি পড়তে পারো না, বাংলায় উচ্চারণ করে করে একবার অন্তত একটু একটু করে কোরআন মাজিদটা পড়ো। জীবনে একবার এক খতম কোরআন মাজিদ যদি তুমি খতম করে যাও, মারা যাওয়ার পরে যখন তোমার আমলের দরকার পড়বে, আল্লাহর কোরআনটা তোমার জন্য আমলের জারিয়া হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে সেদিন তুমি বলতে পারবে আমি কোরআন মাজিদ পড়েছিলাম, এক খতম করে আপনার দরবারে এলাম। হে তরুণ যুবকেরা, এরই জন্য কোরআন মাজিদ পড়া এখন সহজ। আপনি আরবি পড়তে পারেন না, কিন্তু আপনি বাংলায় উচ্চারণ করে করে পড়ুন, আল্লাহর কোরআন মাজিদটা হাত দিয়ে দিয়ে যান। হে যুবকেরা, পৃথিবীর যত গ্রন্থ আছে সব গ্রন্থগুলো পড়লে আপনার জ্ঞান বৃদ্ধি হবে, কিন্তু কোরআন মাজিদ যদি আপনি পড়েন আপনার জ্ঞানও বাড়বে, আর প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেবে। পৃথিবীর যত কিতাব আছে, আপনি অবাক ব্যাপার ভাইরা আমার, সারা পৃথিবীর যত গ্রন্থ আছে সব রাইটার আছে, লেখক আছে, কিন্তু এক্সেপ্ট কোরআন মাজিদ একটাই কিতাব যার কোনো রাইটার নাই, যার কোনো লেখক নাই। পৃথিবীর যত গ্রন্থ আছে সব গ্রন্থ সেই দেশে চলে, সেই দেশে চলে, অন্য দেশে চলে না। একটা বাংলা কিতাব যদি আপনি বিহারে নিয়ে গিয়ে लालू प्रसाद यादव के बोले लालू जी मैं बंगाल से आया हूँ एक किताब लाया हूँ, जरा इसको पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है। लालू जी मुस्कुरा कर कहेगा बेटा कहाँ से क्या किताब लाए हो, ये तो गोल गोल वर्ड है, मेरा राबड़ी देवी की कान की झुमकी लग रही है। ये कहाँ से क्या किताब लाए हो बेटा, हमारा जैसा हमारा लैंग्वेज का कोई किताब है तो लाओ। আবার বিহারীদের কিতাব ভাই আমার গুজরাটে যদি নিয়ে যান গুজরাটের লোক পড়তে পারবে না, গুজরাটের কিতাব যদি পাঞ্জাবে নিয়ে যান পাঞ্জাবের লোক পাঞ্জাবিরা পড়তে পারবে না। এটা শুধু আমাদের দেশের কথা বলছি, তারপর বিদেশ তো আছে। কোরআন মাজিদ এমন একটা কিতাব, আপনি বাংলার মানুষকে, বাংলার মুসলমান কোরআন মাজিদ পড়ে না, আপনি বিহারের মুসলমানকে বলেন পড়ো, পড়বে। বিহারের মুসলমান ছাড়া আপনি গুজরাটের মুসলমানকে দিলেন পড়ো, পড়বে। আপনি ভাই আমার চলে যান পাঞ্জাবে, পাঞ্জাবের মুসলমানকে দেন পড়ো, পড়বে। মহারাষ্ট্রের মুসলমান পড়ো, পড়বে। উত্তরপ্রদেশের মুসলমান পড়ো, পড়বে। শুধু তাই নয়, কোরআন মাজিদ এমন একটা কিতাব আপনি পাকিস্তানে চলে যান পড়ো, পড়বে। আফগানিস্তানে চলে যান পড়ো, পড়বে। ভাই আমার তুর্কিমিস্তানে চলে যান পড়ো, পড়বে। আর তাজিকিস্তানে চলে যান পড়ো, পড়বে। ইরাকে চলে যান পড়ো, পড়বে। ভাই আমার ইরানে চলে যান পড়ো, পড়বে। একেবারে আমেরিকার টরন্টোতে চলে যান, যারা ইংরেজিতে কথা বলে, কোরআন মাজিদ
যখন ইমাম সাহেব টরন্টোর জুম্মা মসজিদে যখন গিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, তখন কি তিনি বলবেন সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him, আল্লাহু আকবার করবে নাকি? সেও বলবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেও কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের ভাষায় তিনি পড়বে। জোরে হবে না? কি নিয়ামত আল্লাহ কোরআন মাজিদকে পড়েছে, সেই কোরআন মাজিদ আপনি অবাক হয়ে যাবেন। আবার এই জুব্বা পরলে, টুপি পরলে, হুজুর সাজলি, মনে মনে ভাববেন না মনে হয় নবীর আদর্শ মেনে চলছে, বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেছে, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার আদর্শ মানছে। বাংলাদেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা স্টেজে বসে বসে হিন্দু মুসলিমের বিরুদ্ধে ঘৃণা তৈরি করছে, এরাও কিন্তু রাজনীতির জন্য করছে। এটা বুঝতে হবে, এরা একটা রাজনীতির দলের লোক, এরা শুধু হুজুর নয়। যেমন এখানে গেরুয়া পল্লী সবাই সাধু হয়ে যায় না, একটা দলের লোক, ওখানে তেমন পাঞ্জাবি পিরহান জুব্বা টুপি মাথায় দিলে সবাই হুজুর হয়ে যায় না, একটা দলের লোক। এই মানুষগুলো আর কিছু রাজনীতির নেতা, তারা আমাদের মাঝখানে বিভাজন তৈরি করছে। মুসলমান একে অপরের পাশে থাকুন, মুসলমান মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালোবাসুন, নবী পাকের আদর্শকে আপন করুন, নবীর আখলাকটা মানুষের কাছে ছড়িয়ে দিন। আমার নবীর আদর্শ জানুন, কোরআন পড়ুন, আমার নবীর আদর্শ, বিশ্ব নবীর জীবনীটা একবার মোবাইলে ডাউনলোড করে নবীর জীবনীটা একবার পড়ে দেখে নিন, কি লেখা আছে সেখানে, আপনি অবাক হয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো। তাহলে আল্লাহ বললেন বান্দারে, তোমাদের ইবাদত বন্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি। ইবাদত মানে শুধু নামাজ নয়, রোজা নয়, হজ যাকাত নয়, এগুলোই ইবাদত। নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর আখলাক, মিষ্টি কথা বলা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, পিতামাতার সেবা করা, পিতামাতার ভালো মন্দ খাওয়ানো, তার ট্রিটমেন্ট করা। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, আর গরিব এতিম দুস্থ মানুষের সেবা করা, তাদের দেখভাল করা। আর যদি এতিম বাচ্চা যদি আপনি পান, এতিমের দুঃখ যন্ত্রণা দূর করুন, তাদের অভাব অভিযোগটা দূর করার চেষ্টা করুন। অন্তত তার মাথায় একটু স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা বুলিয়ে দেন। একবার আপনি এতিম বাচ্চার মাথায় যদি স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা দেন, আপনার হাতের তালুতে যতগুলো ওই এতিমের মাথার চুলগুলো লাগবে, ততগুলো নেকি আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই সবগুলোর মধ্যে নেকি আছে, এগুলো সবের মধ্যে নেকি পাবেন। ডান দিকে কাত হয়ে ঘুমানো, বিশ্বনবীর সুন্নত, আপনি সেই সুন্নতকে যদি ফলো করেন আপনার উপকারও আছে। আমি এর মধ্যে বলেছি সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যতগুলো কথা বললাম সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী ঘুমিয়েছেন, আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন। নবীর সুন্নত মনে করে বসে পেচ্ছাপ করবেন, পবিত্র হবেন, পানি নেবেন, পবিত্র হবেন, বিসমিল্লাহ বলে খাবেন, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন, এইভাবে নবীর সুন্নতের স্টাইলে খাবেন। সবের মধ্যে নেকি আছে, সবের মধ্যে সুন্নত পাবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা, তারা নেকি এত নেকি তারা কামাতেন, এত ইবাদত বন্দেগী করতেন, তারপরেও তারা সন্ধান করতেন কিভাবে নেকি কামানো যায়, কিভাবে নেকি কামানো যায়। এত ইবাদত করার পরেও তারা নেকির সন্ধান করতেন। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হতাম, কষ্ট হচ্ছে জেনে বলেন। হ্যাঁ হবে না, হবে না, শেষ করে দেবো। কারা কারা চান না হাত তুলে দেখান দেখি। এবারে সবাই ঠিকঠাক মন দিয়ে, তাই তো। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা,
দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না, জোরে হবে না। আরো শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। নবীরাও যা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না, জোরে হবে না। তাহলে তোমার দরজা আল্লাহ কত দিয়েছে? তোমার দরজা আল্লাহ কত দিয়েছেন? আর তুমি সেই ওমর আমাকে বলছো নেকি বেশি কামাচ্ছি। এইভাবে সাহাবায়ে কেরামরা নেকির পেছনে, ইবাদতের পেছনে, আমলের পেছনে ছুটতে একবার ভাবুন, চিন্তা করুন। আমরা মনে মনে করছি 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলছি মানে সাফিসিয়েন্ট, যথেষ্ট হয়ে যাচ্ছে। না, আরো অনেক কাজ বাকি আছে, আপনার অনেক ইবাদত বন্দেগী বাকি আছে। 5 ওয়াক্ত নামাজ তো আমাদের পড়তেই হবে। নামাজ ছেড়ে দিয়ে তো কেউ জান্নাতে যেতে পারবেন না। কিন্তু এই সমস্ত কাজগুলো আপনাকে আমাকে, আমার আপনার ইবাদতকে বাঁধ দেবে, বাউন্ডারির মধ্যে রাখবে, আমার আপনার ইবাদতগুলো নষ্ট হতে দেবে না। এই ছোট ছোট আমলগুলো আপনাদের করতে হবে। একদিকে ঈমান আর একদিকে আমল। এই দুটো কাজ যদি আপনি ভালো করে করতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তাআলা তার হয়ে যায়। কোনো চিন্তা করতে হবে না। এসআইআর, এনপিআর, এনআরসি, ক্যা এই ওই সেই, এত জালেম, এই অমুক, এই তমুক, এই বদমাইশ, এই সেই, এই অমুক, এই তাড়িয়ে দেবে, এই করে দেবে, কোনো চিন্তা নাই। আপনি যদি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। জেরে বলুন সুবহানাল্লাহ। পাকাল মাছ দেখেছেন তো, কাদায় থাকে না? পাকাল মাছ বলে তো, গায়ে কাদা লাগে কি? লাগে না। আপনাকে আজ থেকে পবিত্র হতে হবে, ভাবতে হবে আমি নামাজ ছাড়বো না। দুটো কাজ করুন, এক হলো নামাজ আর এক হলো মুখের দাড়ি। একটা হলো আল্লাহর দেওয়া নির্দেশ, বড় ইবাদত, একটা হলো নবীর দেওয়া বড় সুন্নাত। এই দুটো কাজ করুন। দাড়ি রাখতে যদি লজ্জা পান, ছোট দাড়ি রাখুন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রীরা রেখেছে। হ্যাঁ, দাড়িটা ছোট রাখুন। আপনার ইমানি শক্তি যেদিন বেড়ে যাবে, সেদিন মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হয়ে যাবে। কিন্তু তার আগে যদি মরে যান, মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা। হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা রেখেছে, মন্ত্রী রেখেছে, খেলোয়াড় রেখেছে, প্লেয়ার রেখেছে, হাসিম আমলা রেখেছে, জুনায়েদ জামশেদ রেখেছে, মঈন আলী খান রেখেছে। আর আপনার রাখতে লজ্জা কিসে? দাড়িটা রাখো, নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করো না কাজা, হবে দে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল
ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আকিরি করো, ছিড়ো না নামাজ এক জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, তোলেন তোলেন তোলেন। ক্যান্সার হতে পারে, কিন্তু টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। তোলেন তোলেন তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। মোজপোল গ্রামের ইসালে সওয়াব, মোজপোল গ্রামের ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নামাজ ছেড়ে দেবেন না বাপ, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জান্নাতের বাগান যাতে আগামী বছর আবার কায়েম রাখা যায়। তবে আবার আপনাদেরকে কেউ না কেউ এসে নামাজের কথা বলবেন, ঈমান কিভাবে মজবুত করা যায় সেটা বলবেন। তাই কোরআনের মাহফিল, যেখানে কোরআনের আলোচনা হলো, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য প্রমাণ হলো, সেই কোরআনের কথা বলবেন। তাই কোরআনের মাহফিলকে জিন্দা জীবিত রাখতে হবে। তার জন্য আপনাদের কি সহযোগিতা করতে হবে, বুঝতে পারছেন বাপেরা আমার? পাক পাঞ্জাতন আহলে বায়াত, যার কথা আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। আমি আমার পরিবারকে, আহলে বায়াতকে রেখে গেলাম, আল্লাহর কোরআন রেখে গেলাম। এই দুটো জিনিসকে ভালো করে আঁকড়ে ধরো। তার মধ্যে একটা হলো আহলে বায়াত, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন পাঁচজন পবিত্র তন মানে বাদন, পাক পাঁচজন পবিত্র বাদন। আল্লাহর নবী, আম্মা জান ফাতেমা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই পাঁচজন হলেন পবিত্র পাক পাঞ্জাতন আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আহলে বায়াতের প্রেম মহব্বত আমাদের জন্য জরুরি। কারবালা ময়দানে ইমাম হুসাইন হুজুর লাইট বন্ধ করে দিয়েছিলেন, যাও আমার জন্য কেন তোমরা মরবে, চলে যাও। লাইট জ্বালিয়ে দেখে যে যেখানে ছিল সবাই সেখানে আছে। আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হুসাইনকে ছেড়ে কেউ চলে যায় না। সেই ইমাম হুসাইনের মহব্বতে, আহলে বায়াতের প্রেম যাদের ভিতরে আছে, তারা টাকা পয়সা তো দূরের কথা, নিজের জীবন পর্যন্ত দিতে পারে। এমন পাঁচজন আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবেসে একজন আহলে বায়াতের প্রেমিক কি আমি এখানে পাবো যে 5005 টাকা বলতে পারেন, এই রাতের বেলা আমি দোয়া চাইবো, আহলে বায়াতের খানদানের চিটেপোটা রক্ত আমার শরীরে আছে, আমি মুসাফির হালাতে আছি, দোয়া চাইবো কাল কিয়ামতের দিনে আহলে বায়াতের সুপারিশ সাফাতি যেন আল্লাহ নসিব করেন, আর আহলে বায়াতের সঙ্গে যেন আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। এমন কোন দাতা ভাই, গানি ভাই, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন, টাকা আজ আছে কাল থাকবে না বাপ, আপনার বাপ 14 পুরুষ কবরে পড়ে আছে, তারা আপনার দিকে তাকিয়ে আছে। নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। কোরআন মাজিদ বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, এক দিলে 10 পাওয়া যায়। সেই আহলে বায়াতের প্রেমিক হয়ে যদি দুনিয়াদারি করেন, কাল কিয়ামতের দিনে আহলে বায়াতের সুপারিশ সাফাতি নসিব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ভাই আছেন আহলে বায়াতের প্রেমিক, বুকের ভিতর লালন করেন আহলে বায়াতের মহব্বত, আজকের প্রকাশ ঘটবে। এমন একজন আছেন 5005 বলতে পারেন, আল্লাহ আহলে বায়াতের সঙ্গে তাকে যেন জান্নাতি বানান, তার দোয়া চাইবো। আর দুনিয়াতে রুহানি নেক নজর নেক ফয়েজ যেন নসিব হয়, দোয়া চাইবো। একজন কি আহলে বায়াতের প্রেমিক পাওয়া যাবে? 5005 বলনে ওয়ালা কেউ আছেন? একটু হাতটা তুলে দেখাতে পারেন। কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, এরকম একজনও হবে না? হ্যাঁ,
মাশাআল্লাহ, কি নাম? 10,005। হ্যাঁ, 10,005 পাক পাঞ্জাতনকে ভালোবাসে। মইবুল ভাই কমিটি ছিলেন নাকি? মাশাআল্লাহ, কমিটি ভাই কি নাম? ডেকোরেটর ভাই। এই ডেকোরেটর এখানেই বাড়ি নাকি ভাই? মাশাআল্লাহ। তো এই ডেকোরেটর ভাই আমার কমিটির ভাই, তিনি 5,005 বলেছিলাম, উনি 10,005। জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম ভাইয়ের? মহিবুল ভাই। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত দিও গো তুমি বরসে মাহফিলে রহমাত। দিয়েছে তোমার এক বান্দা 10,000 টাকা দান, 10,005 দান দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান। আয় আমার আল্লাহ, দানকে কবুল করে নিন, তো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন, মনের নেক আরজুগুলো কবুল ও মঞ্জুর করে নিন। আমার আল্লাহ, আহলে বায়াতের রুহানি নেক নাজার নেক ফয়েজ নসিব করে দিন। আপনার এই বান্দাটিকে নামাজি পরেজগার খোদাবিরু আল্লাহওয়ালা বানিয়ে দিন, কাজে কারবারে উন্নতি দিন, বড় কোনো অসুখ দিবেন না, বড় কোনো বিপদ দেবেন না। আপনি চাইলে ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ভেলোর যেতে হতে পারে, চেন্নাই যেতে হতে পারে, ম্যাড্রাস যেতে হতে পারে, ব্যাঙ্গালোর যেতে হতে পারে, পিজি যেতে হতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ হতে পারে। আবার আপনি চাইলে সামান্য র্যান্টাক জিনটাকে কোয়াক ডাক্তারে সুস্থ থাকতে পারে। আয় আমার আল্লাহ, আপনি বান্দাকে কবুল ও মঞ্জুর করে নিন, আহলে বায়াতের রুহানি নেক নাজার নেক ফয়েজ নসিব করে দিন। আপনি ওই বান্দার বাপ কুল, মা কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুলে সওয়াবখানা পৌঁছে দিন, সংসারে শান্তি দিন, কাজে কারবারে বরকত দিন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। এত মানুষ আমিন আমিন করে দোয়া চায়। কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত আপনি জানেন, আমি জানি না। অন্তরের খবর আপনার জানা আছে। আমার আল্লাহ, কার দেওয়ার ক্ষমতা আছে, কার নাই আপনি জানেন। কে দেব কে দেব না চিন্তা করছেন। আপনার বান্দারা না দিলে এত বড় জান্নাতের বাগান কেমন করে হবে? কোরআনের কথা মানুষ কেমন করে জানবে? এটা তো কোরআনের মাহফিল, নবীর হাদিসের মাহফিল। এখানে বসলে ঈমানের তাজা হয়ে যায়, এখানে বসলে নামাজি হওয়া যায়, এখানে বসলে জান্নাত পাওয়া যায়। সেই মাহফিলে যারা সাহায্য করছে কি করবে না চিন্তা করছে, তাদের দান করার তৌফিক দাও। যারা দান করবে মালে সম্পদে বরকত দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। কেউ নিজের বাপের জন্য দেয়, কেউ মায়ের জন্য দেয়, দাদা দাদির জন্য দেয়। আপনার বান্দাদের নিয়ত করে দান করার তৌফিক দাও। আর আমার এই ভাইটিকে এত সম্পদে বরকত দিয়ে দিন, দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন। আমিন।